নবমবারের দুয়ারে সরকার প্রতিক্রিয়া দিলেন সাবাজপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রামগোবিন্দ দাস এবং রামনগর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার ও গোবরা অঞ্চলের তৃণমূল নেতা বিশ্বরঞ্জন মিশ্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার আমাদের চলছে। আজকে গোবরাতে আমাদের দুয়ারে সরকার চলছে। হলদিয়া ২ নম্বর অঞ্চলে আমাদের মোবাইল ক্যাম্পিং চলছে গাড়ি করে। আগেকাল তাকাতে 1-এ আছে এবং আমাদের আগামীকাল আবার মোবাইল ক্যাম্পেইনিং আছে। প্রত্যেকটা জায়গায় দুয়ারে সরকারে আজকে দেখলাম গোবরা অঞ্চলে গেছিলাম ভিজিট করতে, প্রচুর মানুষ উপস্থিত হয়েছে। আমরা ৩৮টা প্রকল্প নিয়ে দুয়ারে ক্যাম্পে বসছি। লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা, কৃষি বন্ধু, স্বাস্থ্য সাথী, সমস্ত রকমের যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো নিয়ে আমরা প্রত্যেকে বসছি এবং তাদের যাতে কোনো প্রকার অসুবিধা হয় আমরা ব্লক স্টাফ এবং আমাদের অঞ্চলের স্টাফকে নিয়ে বসে তাদের বিভিন্নভাবে স্বাস্থ্য দপ্তর থেকেও ক্যাম্প করা হয়েছে। মানে সমস্ত রকমের যে পরিষেবা গত আজকে ৮বার হয়ে গেছে, নবমবারে পড়েছে। আস্তে আস্তে মানুষের যে আমরা মনে হচ্ছিল কমে যাবে, কিন্তু কমে না, আরও বেশি সংখ্যা বাড়ছে। মানুষের অনেক ডিমান্ড বাড়ছে, চাহিদা বাড়ছে এবং অনেক জনসংখ্যা বাড়ছে। সেই হয়তো কারণ ৫৯ ছিল, ৬০ অতিক্রান্ত চলে হয়ে গেছে। এই দুয়ারের সাফল্য আমরা দেখতে পাচ্ছি। মানুষের একবারে উৎসাহ উদ্দীপনা নিয়ে সমস্ত ক্যাম্পে হাজির হচ্ছে। গোবরা হাই স্কুলের হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়েছে। তাতে আমাদের রামনগর বিধানসভার উন্নয়নের অন্যতম কাণ্ডারি, ৪বারের বিধায়ক, রামনগরের সুখ দুঃখের সাথী, আমাদের সকলের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে এই কর্মসূচি পর্যবেক্ষণ করেছেন। তাই আমরা সবাই আনন্দিত। মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় একদম গ্রামাঞ্চলের মানুষের সুযোগ সুবিধা থেকে কোনো মানুষ বঞ্চিত হচ্ছে কিনা তার দেখাশোনার জন্য সরকারি কর্মীরা, দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ঠিক মতন কাজ করছেন কিনা তার দেখভালের জন্য পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা তারা ঠিক মতন কাজকর্ম করছে কিনা সবাইকে দেখভাল করার জন্য বিধায়ক অখিলগিরি মহোদয় এসেছিলেন, দেখে গেছেন। নিশ্চয়ই আপনারা খবর পাবেন বিধায়ক মহাশয়ের কাছ থেকে। তবে এটা নবমবার। আজকের যে মানুষের যে জমায়েত, আমরা অবাক হয়ে গেছি, আমরা হিমশিম খেয়েছি। ৩৭টি প্রকল্প, তার মধ্যে দেখছি লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা, এতে মানুষ লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ, ধন্যবাদ, প্রণাম জানাবো। কারণ তিনি এই দুয়ারে সরকার শুরু করেছিলেন, ওনার যে বিশ্বের দরবারে আজকে রাষ্ট্রপুঞ্জ ওনাকে স্বীকৃতি দিয়েছেন যে সেরা ওনার যে প্রকল্প, এবং সেই সাথে সাথে আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি ওনাকেও যে ভারতবর্ষে যতগুলো প্রকল্প আছে, যে দুয়ারে সরকার যে প্রকল্পটি একদম মানুষের কাছে, মানুষের পাশে, মানুষের সাথে এই প্রকল্পে উপকৃত এবং হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ এই দুয়ারে সরকারে মানুষ উপকৃত হয়েছে। তাই প্রতিবারের মতন এবারে আমাদের নবম যে দুয়ারে সরকার আমাদের গ্রাম পঞ্চায়েতে আজকে অনুষ্ঠিত হতে চলেছে এবং এই প্রকল্পে যে ৩৭খানা যে বিভিন্ন প্রকল্প আছে, এই ৩৭খানা প্রকল্পের প্রত্যেকটি মানুষ যে এই পরিষেবা নিশ্চয়ই পাচ্ছেন এবং আগামী দিনে যারা পায়নি তারাও পাওয়ার জন্য আবেদন করবে।